নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যতো কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে গীতার তিনটা জিনিস নিয়ে, আমাদের গীতার যে যোগ তত্ত্ব নিয়ে আলোচনা করছি। যোগের সংজ্ঞাটা কি বলো তো আবার দিদি, বলো। যোগের সংজ্ঞা হচ্ছে মনকে সর্ব অবস্থায় সাম্য রাখাকেই যোগ বলে। হ্যাঁ, মনকে সর্বস্ব সাম্য রাখা হলো যোগ। মানে আমার জীবনে চলার পথে যে কোনো অবস্থায় আমার মন যেন বিচলিত হয় না। আমাদের মন সবার মধ্যে বিচলিত বিচলিত ভাব চলে আসে মনের ভিতর। কারো উদ্বেগ উদ্বেগ আসে, কারোর মধ্যে ভয় আসে, ক্রোধ আসে। এর অর্থ কি এই জিনিসগুলো আমাদেরকে মনকে একটা বিচলিত সাম্য অবস্থা থেকে অসাম্য অবস্থায় নিয়ে যায়। আর অসাম্য অবস্থায় মনকে নিয়ে যাওয়ার অর্থই হলো আমি যোগভ্রষ্ট হই। কি কথা, একটা ব্যক্তি যোগভ্রষ্ট হয়। হ্যাঁ, আমাদের যোগ সাধনা করতে হলে আমাদের মনকে হ্যাঁ, সাম্য অবস্থা রাখতে হবে। মনকে সাম্য অবস্থা রাখার জন্য দেখো, আমাকে কোনো ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিতে হবে, যেমন আমার যে কাজ ছেড়ে দিতে হবে, আমি ডাক্তারি করি ডাক্তারি পেশা ছেড়ে দিতে হবে, আমার ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে, এগুলো সম্পূর্ণ একটা মিথ্যাচার। সমগ্র ভারতের মানুষকে এই হাজার হাজার বছর ধরে আমাদের সাধু সন্ন্যাসীরা আমাদেরকে প্রতারণা করে আসতেছে, যে আমার ঈশ্বর সাধনা করাই মানে আমার ঘর বাড়ি ত্যাগ করা, আমার ব্যবসা বাণিজ্য ত্যাগ করা, আমার কৃষিকাজ ত্যাগ করা, এগুলো মিথ্যাচার। এটা একটা ভুল শিক্ষা। মনকে সাম্যাবস্থা রাখাই হলো যোগ। এবং আমাদের গীতার তিনটা স্তম্ভ, সেই তিনটা স্তম্ভ কি কি বলো? তিনটা স্তম্ভ হচ্ছে তোমার জ্ঞান, কর্ম, ভক্তি। হ্যাঁ, গীতার তিনটা স্তম্ভ জ্ঞান কর্ম ভক্তি। গীতার তিনটা স্তম্ভ। আমার জ্ঞান সম্বন্ধে, জ্ঞান বলতে এখানে আত্মজ্ঞানকে বোঝাচ্ছে। কর্ম বলতে আমার সংসারে চলার জন্য আমার কর্তব্য কর্ম করতে হবে, অশাস্ত্রীয় কর্মের কথা বলা হয়নি। কর্ম বলতে স্বাস্থ্যসম্মত কর্ম। আর ভক্তি মানে ভগবানের প্রতি ভক্তি, ভক্তের যে কিছু গুণাবলী আছে যেগুলো আমি অন্য ভিডিওতে তুলে ধরছি। হ্যাঁ, যে ভক্তের গুণাবলী কি, সে সবার প্রতি বদ্ধভাব, হ্যাঁ, সবার প্রতি দয়া, সে ক্ষমাশীল, সে কারোর প্রতি হিংসা করে না, সে সুখ দুঃখ সমচিত্ত, সদা সন্তুষ্ট, জিতেন্দ্রিয়, সহনশীল, সদা তুষ্ট। হ্যাঁ, সে ক্রোধশূন্য, ভয়শূন্য, উদ্বেগমুক্ত। হ্যাঁ, বিভিন্ন গুণাবলী। তার মধ্যে নিরপেক্ষ থাকতে হবে, সুশী থাকতে হবে, সর্ববিষয়ে সে সর্বারম্ভ পরিত্যাগী, মানে উদাসীন অবস্থান করতে হবে, সুখ দুঃখে সমচিত্ত, সে নিন্দা প্রশংসা মান অপমান শীতউষ্ণ সুখ দুঃখে মনের সাম্য অবস্থা, এই ভাবগুলো তার মধ্যে থাকবে, সে হলো ভক্ত। এই ভক্তের গুণাবলী নিয়ে যখন সে সংসারে থেকে কর্তব্য কর্ম করবে, আমি কর্তব্য কর্ম সম্বন্ধে গীতায় আমি আলাদা ভিডিও তৈরি করছি, এখানে শুধু বলবো সেটাই, যে আমাদের কর্ম, যে কর্ম করলে ঈশ্বর সন্তুষ্ট হবে, প্রীত হবেন, মানে স্বাস্থ্যসম্মত যে কর্ম, সে কর্ম করে আমাদের ঈশ্বর লাভ করতে হবে। আর মনে রাখবা, সেখানে আমাদের জ্ঞানের প্রয়োজন, আত্মজ্ঞানের প্রয়োজন আছে। জ্ঞান তত্ত্ব হচ্ছে অত্যন্ত গভীর বিষয়। আমি জ্ঞান তত্ত্ব নিয়ে আমার স্কুলে আমি কখনোই বেশি কথা বলি না। জ্ঞান হলো কি একটা অস্ত্রের মতো, একটা পাওয়ার, একটা শক্তি। তোমার যদি সেই শক্তিকে ধারণ করার মতো ক্ষমতা না থাকে, সেই শক্তি দেওয়া হয়, তুমি সেই জ্ঞানকে অ্যাবিউজ করবা, অপব্যবহার করবা। হুম। জ্ঞানের অধিকারী তারাই হতে পারে যারা সাধক। যে সাধক নয় তাকে জ্ঞান দেওয়া যাবে না। তবু আমি সংক্ষিপ্তভাবে দূর থেকে কিছু জ্ঞান সম্বন্ধে কথা বলে যাব। যারা কিনা আমার স্কুলের সদস্য হবে এবং অ্যাডভান্স লেভেলে যাবে, তাদেরকে আমি জ্ঞান তত্ত্ব সম্বন্ধে বলি। যারা কিনা সাধারণ সাধক, কেবল 6 মাস 1 মাস বছর ধরে আসছে, তাদেরকে আমি জ্ঞান তত্ত্ব নিয়ে কথা বলবো না। হ্যাঁ, কারণ তারা জ্ঞানের যে শক্তি, হ্যাঁ, জ্ঞানের যে ক্ষমতা, সেটা অপব্যবহার করবে এবং ভুল পথে চালনা করবে। তবে একটা কথা মনে রাখবে, জ্ঞানের প্রয়োজনটা এই কারণেই, আমরা যখন গাড়ি চালাই, মনে একটা গাড়ি আছে, সে গাড়ি কিভাবে চালাইতে সে সম্বন্ধে আমার জ্ঞান আছে। হ্যাঁ, আমার গাড়িতে উঠলাম, আমি ইঞ্জিনটা স্টার্ট দিলাম, আমার আমার সেখানে অ্যাক্সিলারেটর পা দিলাম, গাড়িটা চলতেছে। আমি তো ব্রেকে পা দিয়ে গাড়ির গতিটা কমায় নিয়ে আসি কিংবা থামায় নিয়ে আসি। আমি ডাইনি স্টিয়ারিং চালালে গাড়িটা চলে, বামে টানলে চলে। কিন্তু এই জ্ঞান দিয়ে কিন্তু গাড়ি চালকের জ্ঞান চলে না। অনেক চালক আছে, তারা ইঞ্জিনের হুডটা খুলে দেখবে হুডের ভিতরে ইঞ্জিনের কি কি পার্টস আছে, সেখানে কি কি আর অন্যান্য যন্ত্র আছে, সেখানে কি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, কি কারণে ব্রেক ফ্লুইড চেঞ্জ করতে হয়, বিভিন্ন জ্ঞান সেই গাড়ি সম্বন্ধে অর্জন করে। মনে করো যারা কম্পিউটার চালায়, তারা হয়তো কম্পিউটারটাকে বাইরের দিক থেকে দেখছে। অনেকে আবার কম্পিউটারটা খুলতে পারে, ভিতরে ভিতরে খুলে সে বিভিন্ন পার্টস চেঞ্জ করতে পারবে, বিভিন্ন কাজ করতে পারবে। তা এটা হলো জ্ঞান তত্ত্ব। আমাদের জীবনটা, আমাদের মহাবিশ্বটাও একটা আন্ডারলাইং একটা মেকানিজম আছে সেখানে। হ্যাঁ, সেটা যদি কোনো সমস্যা হয়, আমরা গাড়ি যেমন হুট করে গাড়ি ফিক্স করতে পারি, আমরা আমাদের জীবনকে ঠিক পথে নিয়ে আসতে পারবো। কোনো কারণে আমি জীবনে চলার পথে যদি আমার কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু আমার ওয়ার্কআউট করতেছে না, মানে ঠিক মতো কাজ হচ্ছে না, তখন জ্ঞানের মাধ্যমে সেটা আমরা ফিক্স করতে পারি।
এটা হলো জ্ঞান তত্ত্বের মাহাত্ম্য। হুম? তবে জ্ঞান তত্ত্ব অর্জন করার জন্য প্রয়োজনীয় আমরা বিভিন্নভাবে আমাদেরকে সংশোধন করতে পারি। মানে রিপেয়ার করতে পারি। কথা বুঝতে পারতেছো? কিন্তু যারা কিনা প্রকৃত উম কর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করবে এবং যে ভগবানের প্রকৃত ভক্ত হতে পারবে, তার জ্ঞান আপনা আপনি চলে আসবে। তাকে আলাদাভাবে জ্ঞান তত্ত্ব নিয়ে সাধনা করতে হবে না। তবে জ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে। ভগবান অর্জুনকে বলছে, "হে অর্জুন, ত্রিলোকে জ্ঞানের থেকে পবিত্র আর কিছুই নাই। হুম? এই ত্রিলোকে। হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি সমস্ত পাপিষ্টের মধ্যে বড় পাপী হও, তবু জ্ঞানরূপ ভেলার সাহায্যে এই সংসার সমুদ্র পার হতে পারবে।" মানে জ্ঞানের শক্তি এমন যে সর্বশ্রেষ্ঠ পাপী হওয়ার পরেও তুমি তোমার পাপ কর্ম থেকে মুক্তি লাভ করতে পারবে। হ্যাঁ, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নিও তেমনি আমাদের সকল কর্মকে ভস্মীভূত করে। তাই জ্ঞান একটা অত্যন্ত পাওয়ারফুল জিনিস। অত্যন্ত, এর ক্ষমতা অত্যন্ত অনেক উপরের জিনিস। হ্যাঁ, কিন্তু আমরা তো এই যুগে জ্ঞানের চর্চা করি না। আমরা জ্ঞানের চর্চা করি না। আমরা যদি ভক্তি তত্ত্বের কথা ঠিকমতো ভক্তের গুণাবলী যেগুলা, সেগুলা কাল্টিভেট করা, আমাদের মধ্যে জাগ্রত করা, সেগুলো নিয়ে চেষ্টা করি না। আমার কথা, যারা এই স্কুলে আসবে তারা কর্ম, জ্ঞান, ভক্তি ৩ টা সম্বন্ধেই বিশদভাবে জ্ঞান অর্জন করতে পারবে। মনে রাখবা, জ্ঞান এমনই জিনিস, জ্ঞানের মাধ্যমে তুমি তোমার ১০ বছর আগে, ২০ বছর আগে, ৫০০ বছর আগে, ৫ লক্ষ বছর আগে, ৫০ জন্ম আগে কোনো অপরাধ করছো, পাপ করছো, জ্ঞানের মাধ্যমে তুমি সেই পাপটাকে তুমি বিনষ্ট করতে পারবে। আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আমার মনে আছে। আমি আমি মনে করি যে অনেক সময় আমার জীবনে আমি রোগ ব্যাধিতে আক্রান্ত হইলে আমি জ্ঞানের মাধ্যমে, মানে আমার দেহের মধ্যে সিগন্যাল পাঠায় আমি অসুখ থেকে মুক্তি লাভ করি। এমনিতে অসুখ সেরে যায়। শুধু মনের ভাবকে পরিবর্তনের মাধ্যমে, শুধু জ্ঞান জাগ্রত করার জন্য। জ্ঞানের এত পাওয়ার। যেটা গীতা বলছে যে, জ্বলন্ত অগ্নি যেমন সকল কর্মকে ভস্মীভূত করে, জ্ঞানের অগ্নি সকল কর্মকে ভস্মীভূত করে। এই হলোকে জ্ঞানের থেকে পবিত্র আর কিছুই নেই। হ্যাঁ, জ্ঞানযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় লয় প্রাপ্ত হয়। পরমাত্মায় লয় পাওয়ার অর্থ এই নয় যে, মনে রাখবে আমাদের স্কুলে যে তাদের জীবন থাকে না, তারা ভগবানের সঙ্গে মিলে যায় না, এটা না। তারা তারা মানে পরমাত্মার স্বরূপ, শক্তি, জ্ঞান, বুদ্ধি সবকিছু সে অর্জন করে। সে পরমাত্মার মতো আচরণ করতে শেখে। এটা হলো পরমাত্মায় লয় পাওয়া। অন্তত এই স্কুলের জন্য। আমাদের এই স্কুলে কখনোই আমরা শিক্ষা দেই না যে, না তুমি সিদ্ধি লাভ করলে পরে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। সে কথা বলা হচ্ছে না। কারণ অন্যান্য বৈদিকভাবে যারা জ্ঞান অর্জন করে এবং তারা যে ধ্যান প্রাণায়াম করে, তার মাধ্যমে তারা নির্বাণ লাভ করে। এই স্কুলে আমরা কর্ম করি। আমরা নিষ্কাম কর্ম করি। নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বর সাধনা করি। নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে লাভ করব। আমাদের শাস্ত্রের মধ্যে, আমাদের এই স্কুলের, আমাদের এই যে অনেক ভুল ভ্রান্তি ঢুকায় দেওয়া হয়েছে আমাদের মধ্যে। অনেক ভুল চিন্তা চেতনা। কারণ কি, আমরা স্বাস্থ্য সম্বন্ধে সঠিক যথাযথ জ্ঞান অর্জন করি নাই। সেজন্য আমাদের স্কুলের মূল কথা হলো আমাদের এই ধর্মটাকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। এজন্য আমি জ্ঞানের উপর যথেষ্ট মানে প্রাধান্য দেই। তবে যারা নিয়মিত এখানে আসবে, পড়াশোনা করবে নিয়মিত, হ্যাঁ? নিষ্কাম কর্ম করবে, যোগতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করবে, তারা আস্তে, আস্তে সেইসব বিষয় নিয়ে শুনবে। হুম? তা আবারও ব তোমাকে জিজ্ঞাসা করতেছি, আমাদের নিষ্কাম কর্মযোগের ৩ টা স্তম্ভ কি, কি বলো তো? আবার বলো। একটা হচ্ছে জ্ঞান, ভক্তি, যোগ। জ্ঞান, ভক্তি আর একটা হলো কর্ম। ৩ টা। জ্ঞান, ভক্তি, কর্ম। কর্ম। হ্যাঁ। হ্যাঁ, মনে রাখবা, জ্ঞান তত্ত্ব সম্বন্ধে অনেক কথা আছে। একটা জ্ঞানের তত্ত্ব হলো কি, যে হে অর্জুন, ভগবান অষ্টাদশ অধ্যায়ে বলছে যে জ্ঞানের সাহায্যে সর্বভূতে স্থিত একই আত্মাকে দেখিতে পাওয়া যায়, সেটা হলো সাত্ত্বিক জ্ঞান। মনে রাখবা, যোগতত্ত্বের মূল তত্ত্ব হলো কি, নিজের মধ্যে সবকিছুকে খুঁজে পাওয়া এবং সবার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। আমরা তত্ত্ব সবাই এক এবং অভিন্ন। একটা বিড়াল হোক, একটা ছাগল হোক, একটা কুকুর হোক, একটা গাছ হোক, একটা মানুষ হোক, হ্যাঁ? আমরা তত্ত্ব তো সবাই এক। এবং সেটা গীতার ভগবান পঞ্চম অধ্যায়ে বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে গভীরহস্তিনী শুনিচবে সবাকে পণ্ডিত সমদর্শিনী। যে বিজ্ঞান ব্যক্তি, সে সবাইকে, একটা কুকুর, একটা চণ্ডাল, একটা হাতি, একটা গাভী, একটা ব্রাহ্মণ, সে সবাইকে সমানভাবে দেখে। এইটাই মূল তত্ত্ব, এটাই জ্ঞানের মূল মূল জিনিস। অহমাত্মা গুরাকেশ, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। তিনি ভগবান যিনি, যিনি ঈশ্বর যিনি, তিনি প্রতিটি জীবের হৃদয়ে অধিষ্ঠান হয়ে আছেন। তাই প্রত্যেক জীবকে ভালোবাসা, প্রত্যেক জীবকে সম্মান করা, মনে রাখবা, এটাই হলো জ্ঞান তত্ত্বের মূল মূল মেসেজ, যেটা ফান্ডামেন্টাল মেসেজ। হুম? জ্ঞানের অনেক দিক আছে, অনেক তত্ত্ব আছে, অনেক লেয়ার আছে, অনেক জিনিস আছে আলোচনা করার। আমি সেদিকে যাব না। আমার মূল কথা, আমরা কিভাবে জ্ঞানকে প্রয়োগ করে আমাদের জীবন এবং জগৎকে সুন্দর করে তুলি, সেটাই হলো মূল কথা।
আমাদের উদ্দেশ্য হবে এই জগতের কল্যাণ করা, হ্যাঁ, জগতের মঙ্গল করা। হ্যাঁ? সকল জীবের প্রতি ভালোবাসা, সকল প্রাণীর প্রতি ভালোবাসা, সকলকে শ্রদ্ধা করতে শেখা, সকলকে সম্মান করতে শেখা। হ্যাঁ? সকলকে ভালোবাসা। এটাই হলো গীতার হ্যাঁ, মূল কথা। গীতার মূল তত্ত্বই সেটা। গীতা কখনো শিক্ষা দিচ্ছে না যে তুমি "হে অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি ওদের ঘৃণা করো। তুমি দুর্যোধনকে ভালোবাসো না, তুমি তার পিতামহকে ভালোবাসো না, তারা তোমার শত্রু এজন্য যুদ্ধ করে।" সেটা গীতার মূল কথা না। গীতার মূল কথা হইলো যে তুমি সর্বদা সকলের কল্যাণ সাধন করতে আসছো। তুমি সকলের কল্যাণ করো, তুমি মঙ্গল করো। একজন সার্জন যখন সার্জারি করে একটা পেশেন্টের রোগীর টিউমার অপারেশন করে, সে রোগীকে হিংসা করে, রোগীকে ঘৃণা করে বলে তার গায়ে ছুরি চালায় না। রোগীকে ভালোবাসে বলেই সে সে তার সার্জারিটা করে। ঠিক সেই ভাব, সেই মনোভাব নিয়া, হ্যাঁ? আমাদেরকে কর্ম করতে হবে। গীতার ১১ অধ্যায়ে ভগবান বলেছে, "হে অর্জুন, যার কোন জীবের প্রতি শত্রু নাই, যিনি সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, তিনিই আমাকে প্রাপ্ত হন।" এবং বলছে, "অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণেব চ।" আবার ভক্তি যোগের ভক্তি তত্ত্বেই মিলে আ মি মি চলে আসছে। কেন? একই কথা। যেটাকে আমরা ভক্তি বলি সেটা জ্ঞান। আসলে ২ টা ভিন্ন মনে হলে তত্ত্ব তো আর একই জিনিস। কারণ সবার প্রতি বন্ধুভাব, সবার প্রতি দয়া, সবার প্রতি ক্ষমা। কেন? আমরা তত্ত্বত সবাই এক এবং অভিন্ন। আমি যেটা বিড়ালকে ভালোবাসি, না জেনে শুনে আমি নিজেকেই ভালোবাসছি। আমি যেটা গরুকে ভালোবাসি, আমি না জেনে শুনে এটা গরু নিজেকেই ভালোবাসতেছি। কারণ গরুর মধ্যে যে আত্মা আর আমার শরীরের মধ্যে যে আত্মা একই আত্মা। আমরা এক এবং অভিন্ন। হ্যাঁ, এইটাই গীতার মূল তত্ত্ব। এটাই হলো হ্যাঁ, জ্ঞান তত্ত্ব। তা আমি একটু আগে বলেছিলাম যে হ্যাঁ, দেখো যে জ্ঞান তত্ত্বের সম্বন্ধে বললাম যে জ্ঞানের একটা দিক আছে, ভয়ংকর দিক আছে। হ্যাঁ, জ্ঞানেরও একটা ভয়ংকরও দিক আছে। আছে? হ্যাঁ, সেটা অন্য স্তরে গিয়া যখন মনে রাখতে হবে যে ব্রাহ্মণের দৃষ্টিকোণ থেকে যে জ্ঞান, একটা ক্ষত্রিয় দৃষ্টিকোণ থেকে যে জ্ঞান, এর মধ্যে একটা কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ? কারণ হ্যাঁ, উম যে কিনা সার্জারি করবে সবাই উদ্দেশ্য যদিও সবার টিউমার অপারেশন করার উদ্দেশ্য থাকতে পারে। তাই তো তুমি সার্জন না হলে তোমার লাইসেন্স না থাকলে তুমি রোগীর গায়ে অস্ত্রোপচার করতে পারবা না। তোমার সে যোগ্যতা নাই, হ্যাঁ, সে ক্ষমতা নাই। হ্যাঁ, তো যাই হোক, আমার কথা যে আমরা যেন ভগবানে ভক্তি রেখে আমাদের সংসারে থেকে কর্তব্য কর্ম করি। এর মধ্য দিয়ে ঈশ্বর লাভ করি এবং জ্ঞান আমি যেটা বলছি যে জ্ঞানটা আমাদের কাছে আপনা আপনি আসবে। এটা গীতার কথা। যে জ্ঞানযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় লাভপ্রাপ্ত হয় এবং যারা যোগ সাধনা করবে, যারা নিষ্কাম কর্ম করবে, ভগবানের উপর ভক্তি রাখবে, তার মধ্যে জ্ঞানটা আপনা আপনি আসবে। হ্যাঁ? তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো। এই ভিডিওর জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি। হ্যাঁ, বলো জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বলো। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আনন্দময়, অনন্ত আনন্দময়, অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। অনন্ত আনন্দময়, অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময়, অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক।